জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার পরিবার বর্গদেরকে বাঁচাও। নিজে নামাজ পড়ি, নিজে রোজা রাখি, নিজে হজ করেছি, নিজে যাকাত দিই, সব কিছু ঠিক আছে। যদি আপনার পরিবার বর্গদেরকে একটু তালিম দেন, পরিবার বর্গদেরকে নামাজের ফজিলত সম্পর্কে বলেন, নামাজ পড়লে কি হয়, নামাজ না পড়লে কি হয়, এই দুটো দিক যদি আপনি বোঝাতে থাকেন, একদিন না একদিন আপনার ওই পরিবারে মানুষগুলো নামাজি হতে বাধ্য। জানে নিজে যাও নামাজ পড়ি, নিজে বাঁচলি বাপের নাম, নিজে বাঁচলি বাপের নাম নয়। আজকের আপনি পৃথিবীর জমিন আপনার উপরে দায়িত্ব চাপানো হয়েছে। আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছে, আর জানো কওয়ামুনা আলান নিসা, মেয়েদেরকে গার্জেন করে পুরুষদেরকে আল্লাহ পাঠিয়েছেন। এই পুরুষরা যদি গার্জেনের কাজগুলো যদি না করে, তাহলে কাল কিয়ামতের দিবসে মুসিবতের সময় ওই সব পুরুষগুলোকে দাঁড় করানো হবে। তাই নিজেকে যেমন সংশোধনের জায়গা তৈরি করছেন, তেমন ভাবে নিজের পরিবার বর্গদেরকে সংশোধনের জায়গা তৈরি করতে হবে। পৃথিবীর জমিনে অনেক অন্যায়মূলক কাজ হবে, পৃথিবীর জমিনে অনেক অন্যায় কাজ হবে, সেই কাজগুলোকে দেখে আপনাকে শিক্ষা নিতে হবে। মানুষ মারা যায়, বলে এখন এই মানুষটা দেখলাম এক্ষুনি আমাদের সামনে কথা বললো, হঠাৎ করে মারা গেল। মারা যাওয়াটা কোনো অস্বাভাবিক বিষয় নয়, মারা যাওয়াটা কোনো আপনার অস্বাভাবিক বিষয় নয়, মারা যাওয়াটা হলো স্বাভাবিক বিষয়। কিন্তু আমরা যে বেঁচে আছি, এটা হলো অস্বাভাবিক বিষয়। একটা আশ্চর্য বিষয় যে এতদিন বেঁচে আছি, এই যে আমরা এখন বেঁচে আছি, এটা আশ্চর্য বিষয়। কিন্তু মরে যেতে হবে, এটা স্বাভাবিক বিষয়। আল্লাহ বলে দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ প্রত্যেককেই গ্রহণ করতে হবে। সে বুড়ো হোক, ছুড়ো হোক, ছোট হোক, জন হোক, প্রত্যেককেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন, এক সেকেন্ড আগে নয়, এক সেকেন্ড পরে নয়, আল্লাহ যে নির্ধারিত সময় রেখে দিয়েছে, সেই সময়ে আপনার আমার জানটাকে কবজ করে নিয়ে চলে যাবে। কে সেটা? আজরাইল আলাইহিমুস সালাতু ওয়াস সালাম আপনার আমার জান নামক পাখিটাকে উড়িয়ে নিয়ে চলে যাবে। এটা কিন্তু অস্বাভাবিক বিষয় নয়, এটা কিন্তু স্বাভাবিক বিষয়। আর আমরা যে বেঁচে আছি, এটাই কিন্তু আল্লাহর কাছে অসংখ্য অসংখ্য শুকরিয়া। আল্লাহ বললেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা বান্দি, তোমরা সুস্থ আছো, ভালো আছো, তোমরা ভালো খাচ্ছো, ভালো পড়ছো, পৃথিবীর জমিনে তোমাদের কোনো কষ্ট নাই, আমি আল্লাহ আমার কাছে শুকরিয়া আদায় করো। আর যদি শুকরিয়া আদায় না করো, তাহলে আমি আল্লাহ যে নিয়ামত দিলাম, সেই নিয়ামতটাকে তুমি অস্বীকার করলে, মানে তুমি বান্দা বান্দি, আমি আল্লাহ আমার সঙ্গে কুফরি করলে। যারা আমি আল্লাহ আমার সঙ্গে কুফরি করলো, তাদেরকে আমি আযাবি লাশাদীদ, তাদের জন্য এমন একটা জাহান্নাম রেখেছি, যার নাম হলো শাদীদ নামক জাহান্নাম। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ, প্রত্যেকেই আমরা চাই জান্নাতে যেতে, কিন্তু জান্নাতে যাওয়ার জন্য যে কাজগুলো আপনাকে আমাকে করতে হবে, সেই কাজগুলো যদি আমরা না করে মারা যাই, তাহলে ইহকালে যেমন কষ্টে আছি, একটার পর একটা স্টিম রোলার আমাদের উপরে চালানো হচ্ছে। কেউ কেউ বলছে তোমাকে বাঁচিয়ে নেব, বাঁচাতে কেউ পারবে না। আপনার আমাকে যদি কেউ বাঁচাতে পারে, সেটাই কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ ছাড়া মুমিনদের কেউ বাঁচাতে পারেনি, পারবে না, পারবে না, পারবে না। আল্লাহর ডাকেন, আল্লাহর রশিটাকে আঁকড়ে ধরেন, আল্লাহর নামাজের পাটিটাকে, মুসাল্লাটাকে আঁকড়ে ধরেন, দেখবেন আমাদেরই জয় একদিন আল্লাহ আনিয়ে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা সেই আল্লাহর সঙ্গে সম্পর্ক গড়ি না,
আল্লাহর ঘরের সঙ্গে সম্পর্ক গড়ি না, আমরা সম্পর্ক গড়ি মানুষের সাথে। আমরা সম্পর্ক গড়ি কিভাবে? মানুষ, ভাই তুমি আমাকে বাঁচাও, এই গ্রামের ভাই তুমি আমাকে বাঁচাও, অমুক মানুষ তুমি আমাকে বাঁচাও। ওই মানুষগুলো কিন্তু আপনাকে বাঁচাতে পারবে না। বাঁচাতেই যদি হয়, আপনার বন্ধু বান্ধব আপনাকে বাঁচাতে পারবে না, আপনার প্রাণপ্রিয় স্ত্রীও আপনাকে বাঁচাতে পারবে না। বাঁচাতে যদি হয়, সেই আল্লাহ আপনাকে আমাকে বাঁচাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই আল্লাহর রশিটাকে আঁকড়ে ধরেন, আল্লাহকে চেনেন। আল্লাহকে, আল্লাহ বললেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির। হে আমার বান্দা বান্দিরা, পৃথিবীর জমিনে যত শক্তিবান, যত শক্তিওয়ালা মানুষ আছে, যত শক্তিওয়ালা যন্ত্র আছে, আমি আল্লাহ, আমার থেকে সর্বশক্তিমান আর কেউই নাই। জোরে বলেন, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি যেটা করবেন ভাবছেন, সেটা আল্লাহ কিন্তু আগে থেকে জানে, কিন্তু পৃথিবীর মানুষ কিন্তু এটা জানে না। আপনি কি করতে চাইছেন, আগামীতে কি করবেন, এই ভবিষ্যৎ কিন্তু আল্লাহ জানে, কিন্তু আপনি জানেন না ভবিষ্যতে আপনি কি করবেন। তাই নিজেকে আল্লাহর দিকে রুজু করেন। আল্লাহ ওই জন্য বললেন ফাসকুরুনি আসকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা বান্দি, আমি আল্লাহ, আমাকে যারা যেসব বান্দা বান্দি স্মরণ করে, আমি আল্লাহ তাদেরকেও স্মরণ করে থাকি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই স্মরণ করার জায়গা, স্মরণ রাখার জায়গা, যে জায়গায় আসলে আপনার আমার দেহে একটা গোস্তের টুকরা আছে, সেই গোস্তটার নাম হলো কলব। এই কলব যার খারাপ, অন্তর যার খারাপ, তার শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গ গুলো খারাপ। মানব দেহের হৃৎপিণ্ড হলো সব থেকে বড় জিনিস। যদি হৃৎপিণ্ড খারাপ হয়ে যায়, মানব দেহের আর কোনো জিনিস, কোনো পার্টস ভালো থাকতে পারে না। তেমনি ভাবে মানব দেহের এই গোস্তের টুকরা অন্তর, এই অন্তর বা কল্প, এই কল্প যার খারাপ, তার সারা শরীরটা খারাপ। যার কল্পটা নোংরা, তার সারা শরীর নোংরা। সে যত অজু করুক, যতই যা করুক না কেন, কল্প যতক্ষণ না পরিষ্কার হবে, তার নামাজে স্বাদ আসবে না, তার রোজায় স্বাদ আসবে না, তার ভালো কাজে স্বাদ আসবে না। তাই কল্প পরিষ্কার করতে গেলে এখানে সার্ফের প্রয়োজন হয় না। কল পরিষ্কার করতে গেলে কামার বাড়ি গিয়ে আপনাকে পেটাই, লোহা যেমন পেটাই করে, এই পেটাই করলে হয় না। কল পরিষ্কার করতে গেলে আপনার দামি দামি সাবান ব্যবহার করলে হবে না। কল পরিষ্কার করতে গেলে একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র আল্লাহর জিকির দ্বারা, আল্লাহর স্মরণ দ্বারাই কল পরিষ্কার হয়। আল্লাহ কোরআনে জানালেন ইয়া আইয়ুহাল আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। তোমাদের যদি কলব নামক ওই গোস্তের টুকরাটা যদি নোংরা হয়ে যায়, পাপ করার কারণে, অন্যায় করার কারণে, দিনের পর দিন তোমরা অন্যায় করছো, দিনের পর দিন পাপ কাজের সঙ্গে লিপ্ত আছো, তার জন্য তোমাদের এই কলবটা আস্তে আস্তে নোংরা হয়ে যাচ্ছে। এই নোংরা থেকে যদি পরিষ্কার করতে চাও, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহকে ডাকো, আল্লাহকে স্মরণ করো, তাহলে তোমাদের কলব, তোমাদের অন্তর আমি আল্লাহ পরিষ্কার করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনে সব ঘোষণা আল্লাহ দিয়েছেন। তাই আমরা এই জিকিরের মজলিসে এসেছি, যেহেতু ঠান্ডার রাত, বেশি রাত করতেও নিষেধ করা হয়েছে। তাই যারা এখনো মাইকের আওয়াজ শুনছেন, বাইরে আছেন, প্রত্যেকেই চলে আসেন। আসুন, আমরা দাদা হুজুর সিলসিলার মতাদর্শে আমরা মানুষ, তাই সেই দিকে তাকিয়ে আমরা জিকিরের আগে একটু সবরসানি করে নেব। প্রত্যেকে আমার সঙ্গে আউযুবিল্লাহ বিসমিল্লাহর সঙ্গে সূরা ফাতিহা শরীফ 3 বার পড়েন, সূরা ইখলাস 3 বার পড়েন, 5 বার দরুদ শরীফ পড়েন। আসসালামু আলাইকা রুজু সালাম হাইনা রব্বানা বিসসালাম তাবারাকতা রব্বানা ওয়া তাআলাইতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। রব্বুল আলামিন, আমরা গুনাহগার, খাতাকার, সিয়াকার, বদকার, পাপী পাপিষ্ঠ বান্দা, আল্লাহ আমাদের তামাম জিন্দেগির গুনাহ খাতাগুলোকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আল্লাহ আমাদের মা বাপ, ভাই বোন, দাদা দাদি, নানা নানি, চাচা চাচি, আত্মীয় স্বজন, আহারিয়া সন্তান আদি প্রত্যেকের জীবনের সমগ্র গুনাহ খাতাগুলোকে আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ খাস করে গোটা পৃথিবীর মুসলমান মোমেন মুসলমানদের ইমানওয়ালাদের গুনাহ খাতাগুলোকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও।
রব্বুল আলামিন আল্লাহ আমরা কয়েক মর্তবা সূরা ফাতিহা শরীফ, দরুদ শরীফ, সূরা ইখলাস শরীফ পাঠ করেছি। আল্লাহ তেলাওয়াত গুলোকে তোমার দরবারে কবুল করে নাও। কবুল করে নিয়ে খুশি হয়ে রাজি হয়ে যদি কিছু সব দিয়ে থাকো সর্বাঙ্গে সর্বপ্রথমে আকাই নামদার তাজদানি মদিনা দুলহাই মদিনা জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু